হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। আজকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে দেখো বাসি কাজ স্নান টান সেরে নিয়েছি। তারপর দেখো মেয়েকে তুললাম। মেয়ে স্কুলে যাবে না, কারণ মেয়ের ভ্যাকসিন দেওয়া হয়েছিল। মানে 5 বছরের যে ভ্যাকসিনটা হয় সেটা মেয়েকে দেওয়া হয়েছে। তার জন্য মেয়ের প্রচণ্ড জ্বর, রাত্রে প্রচণ্ড জ্বর ছিল আর হাতে প্রচণ্ড ব্যথা ছিল আর কি। ওই জন্য মেয়েকে আজকে আর স্কুলে পাঠানো হয়নি। মেয়েকে কোনোরকম বিছানা থেকে তোলা হলো। তারপর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এদিকে মেয়ের বাবা মেয়েকে নিয়ে একটু হাঁটছে বাইরে আর কি। মেয়েটা সে প্রচণ্ড কান্না করছে যে জ্বর আসছে। জানি তো বাচ্চাদের জ্বর আসলে শরীর খারাপ হলে কেমন করে, সবসময় মা ছাড়া তো বুঝতে চায় না, আবার কোল ছাড়াও বোঝে না। কোলে উঠে থাকতে হবে, তখন সব কিছু কাজ বাদ দিয়ে ওদেরকে কোলে নিয়ে থাকতে হয়। ওর বাবা যেহেতু আছে, আমার বাচ্চা আর কি আমি না হলেও হয়, ওর বাবা হলে আর কাউকে লাগে না। ওই জন্য সকাল সকাল ওর বাবার কাছে চলে গেছে। ঘুমটা থেকে ওর বাবাকে রাস্তায় হাঁটছে ওকে কোলে নিয়ে, আর আমি এই ফাঁকে আমার কাজগুলো সেরে নিচ্ছি। ঠান্ডা দিনে এই এক জ্বালা, বিছানার মধ্যে কত রকম কত কম্বল লেপ কম্বল কত কিছু থাকে, কত কিছু গোছানো লাগে আর কি। গরমের দিনে অত কিছু দরকার নেই, যে বিছানাটা ঝিরিমিলি হয়ে যায়। এদিকে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ঝাড়ু দিয়ে ঝেড়ে দেবো বিছানাটা আর কি। এদিকে দেখো আমি স্নান করেছি সকাল সকাল, কিন্তু ওই যে একটু ঠান্ডাই পড়েছে, আমারও শরীরটা ভালো না, জ্বর সর্দি গেছে। ওই জন্য আমি সোয়েটারটাও পরে নিয়েছি, কারণ আমার খুব ঠান্ডার সমস্যা। ঠান্ডা ঠান্ডা সর্দি গেছে লেগেই থাকে। এদিকে দেখো মেয়েও আসলো, এখন মেয়ের মুখ টুক ধুয়ে ঘরে আসলো আর কি। ওকে এখন জামা কাপড় পরিয়ে দিচ্ছি, ঠান্ডা জামা কাপড় পরিয়ে দিচ্ছি। সমস্যা হচ্ছে হাতটা নিয়ে, ওর হাতে তো প্রচণ্ড ব্যথা, হাতটা তো নড়াতেই পারছে না আর কি। তো হাতটাতে কেমন করে সোয়েটার ওকে পরাবো, গোলগোলা সোয়েটারগুলো তোকে পরানো যাচ্ছে না, কারণ হাত ভাস করতে পারছিল না। ওই জন্য ওর চেন সিস্টেম যে জ্যাকেট আছে, জ্যাকেটটা বের করলাম ভিতর থেকে, ছোটো ছোটো থেকে। ওটা পরাতে সুবিধা হবে, ব্যথাটা একটু কম লাগবে আর কি। ও তো পরতে চাইছিল না। তারপরে কারণ এখন ঠান্ডা পড়েছে, গায়ে জ্বর না পড়লে তো মানে শরীরটা একটু বেশি খারাপ করবে। ওই জন্য ওকে একটু পরিয়ে দেওয়া হচ্ছে। আর হচ্ছে আর্নিকা SBL আর্নিকা, একটা হচ্ছে আর্নিকা মলম জেল আর কি, ওটা ওই ব্যথা জায়গাটা লাগিয়ে দেওয়া হচ্ছে। ও তো ওর বাবাকেও লাগাতে দিচ্ছে না, আমাকেও দিচ্ছে না, তারপর শেষে ওর হাতেই লাগানো হলো। ও নিজে হাতে ওখানে লাগাবে আর কি। সেই কথা শুনছিলই না কারোর কথা। সে প্রচণ্ড কান্না করছিল যে দুজনে ব্যথা লাগে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। হাতটা প্রচণ্ড ব্যথা হয়েছে, ফুলেছে, প্রচণ্ড ব্যথা ছিল। এই দেখো এখন ওকে জ্যাকেটটা পরানো হচ্ছে আর কি, কোনো রকমে। এই চেন সিস্টেম জ্যাকেটটা পরানোতে একটু সুবিধা হলো, হাতটা বেশি আর ভাঁজ করতে হয় না, এই জন্যই এটা বের করা হয়েছে আর কি। আমি কিছুক্ষণ পড়ানোর পর তার বাবা আসলোর কাছে, ও বাবাই বাকিটুকু কমপ্লিট করে দিচ্ছে, চেন বোতাম যা আছে সব কিছু লাগিয়ে দিচ্ছে আর কি। আর এই তো আদুরে মেয়ে আমার কাছে কান্না করছিল, মেয়ে, ওই জন্য মেয়ের বাবা এসে একটু করে দিল আর কি। একটু পড়া হয়ে গেছে, ও চুলটা একটু মাথাটা একটু চিরুনি করে দিচ্ছিলাম, একটু তেল দিয়ে চিরুনি করে দিচ্ছিলাম। আচ্ছা যাই হোক, এর মধ্যে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, আমি কুচবিহার থেকে খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ। আমার চ্যানেল রিতম লাইফস্টাইল, এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। দেখো এখন একটু শরীরটা মনে হয় ভালো লাগছে, দেখো কেমন দুষ্টামি শুরু থাকে। যেই দেখতে পেলো যে আমি এখানে ক্যামেরা সেট করেছি, অমনি ওর দুষ্টামি শুরু হয়ে গেল।
এদিকে দেখো ছেলে আবার পড়তে বসেছে, ছেলে ছেলে পরে স্কুলে যাবে। ছেলের কাছে এসে ক্যামেরাটা ধরলাম আর কি। আর ছেলে দেখো জামাটা পরেছে, জামাটার মধ্যে যে লাইটটা ছিল লাইটটা বারবার দেখানোর চেষ্টা করছিল। পড়তে বসছিল মানে ওরা একটু সুযোগ খোঁজে আর কি, কীভাবে একটু ফাঁকি দেওয়া যাবে। যেমনি ওদের পাশে আসলাম অমনি ওরা দেখো দুষ্টামি শুরু করে দিয়েছে দুজনে। তোমাদেরকে বলা হয়নি যে আমার মা এসেছিলো, আমার মার শরীর খারাপ। এখানে কিছুদিন আগে এসেছিলো, এখানে এসে ডাক্তার দেখিয়েছিল। সেই ডাক্তার মানে বলেছিল যে 2 সপ্তাহ পর আবার আসতে, সেই জন্য মা আবার আসছে ডাক্তার দেখার জন্য। মার শরীরটা খারাপ, দেখতেই পাচ্ছ মার মুখ টুক দেখে শরীর খারাপ। মাকে সকাল সকাল আমি চা করে দিয়েছিলাম, দুধ চা খাবে না, একটু সর্দির প্রবলেম আছে, তাই মাকে গোলমরিচ আদা দিয়ে একটু চা করে দিয়েছিলাম, লিকার চা, সেটা একটু খাচ্ছিলাম, মুড়ি খাচ্ছিল না। এদিকে আমি মার সঙ্গে একটু কথা বলছিলাম, এদিকে দেখে ভাবলাম মাকে একটু দেখিয়ে দিই। ওইদিকে ছেলে এসে হাজির, ছেলে মাঝখানে হাজির হয়ে গেল। তো সকালবেলা চাটা খাওয়া হয়ে গেল। সকালের যা কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো মাছ নিয়েছি, মা আবার বড় মাছ বা চালানি মাছ পছন্দ করে না, ওই জন্য মাঝে ছোটো ছোটো মাছ নিয়ে আসা হয়েছে, পুঁটি মাছ, সেটা চটচটি করবো। আর এদিকে মেয়ে পছন্দ করে চিংড়ি, তো চিংড়ি নিয়ে এসেছিলো, মেয়ের জন্য চিংড়ি, সবার জন্যই আর কি চিংড়িটা অল্প একটু নিয়েছি, সবাই একটু করে খাবো। এদিকে ছিল মূলো শাক ভেজেছিলাম, আর এই মাছটা মশলা দিয়ে করেছিলাম। আর চিংড়ি মাছটা করেছিলাম সর্ষে দিয়ে করেছিলাম। এই যে চিংড়ি মাছটা আছে এখানে, রান্না শেষে এরকম দেখতে হয়েছে। এদিকে আমি যে জিরা হয়েছে জিরাটা একটু গরম করে নিয়েছি, ভেজে নিয়েছি, মানে ভেজে নিলে একটু যখন বাটনা বাটি তখন একটু তাড়াতাড়ি যেগুলো গুঁড়ো হয়ে যায়, মানে বাটাটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। সেই জন্য একটু ভেজে নিচ্ছি, গরম গরম কৌটো ভরে রাখছি। না হয়তো মিক্সিতে একটু গুঁড়ো করে নেব, দেখা যাক কী হয়। আপাতত বয়ামে ভরে রাখলাম। আজকে ভিডিওটা বড় করছি না, আবার দেখাবো নতুন একটা ব্লগ নিয়ে। যতক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই রাখছি, টাটা, বাই বাই, সকলকে গুড নাইট।